প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে জেনে নেব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক থেকে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ওপরে বাছাই করা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথম অধ্যায়টি থেকে ইতিমধ্যেই কিন্তু তোমাদের সামনে ভিডিও তুলে ধরেছি। যদি ওই পর্বের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও এবং ভিডিওগুলি দেখে নিতে পারো। দেখো, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? 4টি অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে ক অপশন সঠিক, উমেশচন্দ্র দত্ত। 2, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করা হতো? অপশন গ, কুষ্টিয়া থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন M.J. ব্রামলি। হিন্দু কলেজ কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? অপশন ক, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে। দেখে নেব নেক্সট প্রশ্ন এবং উত্তর। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 7, প্রথম সরকারি শিক্ষা কমিশন মানে হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন অপশন ঘ, রেভারেন্ড জেমস লং। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কোন বাঙালি চিকিৎসক সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত। ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন ডিরোজিও। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1880 খ্রিস্টাব্দে। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দেখে নেব পরের প্রশ্নোত্তর। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল। পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির সঙ্গে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয় অপশন ক, চার্লস উডের প্রতিবেদনে। 21, যে আইন পাশ করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল? অপশন খ, সপ্তদশ আইন। নেক্সট, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা বলেছেন স্বামী বিবেকানন্দ। 23, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। 24, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। নেক্সট, ব্রাহ্ম আন্দোলনের বিভাজন সৃষ্টি হওয়ার কারণ ছিল? দেখো, সবকটি সঠিক হবে। ক, তরুণ সদস্যদের সঙ্গে প্রাচীনপন্থীদের আদর্শগত মতানৈক্য। খ, তরুণ সদস্যদের প্রগতিশীল ভাবনা। গ, তরুণ সদস্যদের সামাজিক সংস্কারের প্রতি ঝোঁক। সবকটি সঠিক। 26, হুতম প্যাঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। হুতম প্যাঁচা নকশা প্রথম প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকাটি প্রকাশের মূল উদ্দেশ্য ছিল? অপশন ঘ, নারী সমাজের নানা সমস্যার কথা তুলে ধরা। দেখে নেব নেক্সট প্রশ্নোত্তর। 29, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন ক, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কলকাতার হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করে 1855 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম বেন্টিং। 32, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 33, ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল কালী প্রসন্ন সিংহ। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। এডওয়ার্ড হাইট ইস্ট ছিলেন অপশন ঘ, সুপ্রিম কোর্টের বিচারপতি। পরের প্রশ্নোত্তর। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন
গিরিশচন্দ্র ঘোষ। 41 কন্যাকে প্রতিপালন করিবেন ও যত্নের সহিত শিক্ষা দিবেন কথাগুলি যে পত্রিকার উপরে অংশে লিখিত ছিল তার নাম হলো বামাবোধিনী। এশিয়ার প্রথম ডিলিট প্রাপ্ত ছাত্র হলো বেণীমাধব বড়ুয়া। 43 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জেমস লংয়ের কারাদণ্ড হয় 1 মাস। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরগুপ্ত। 48 শ্রীরামপুর মিশন তৈরি করেন কেরি। 49 শব্দকল্পদ্রুম গ্রন্থটি রচনা করেন রাধাকান্ত দেব। পরের প্রশ্নগুলি আলোচনা করব তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস ধরে ধরে আমি এরকমভাবে ভিডিও আপলোড করতে থাকবো। 50 গোসাইজি নামে পরিচিত ছিলেন। অপশন ঘ বিজয় কৃষ্ণ গোস্বামী। কলকাতায় বেদান্ত কলেজ স্থাপন করেন। অপশন ঘ রাজা রামমোহন রায়। নব্য বেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ। 53 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অপশন ক ডিরোজিও। শিক্ষার ক্ষেত্রে চুইয়ে পড়া রাজনীতিটি হল টমাস মেকলের। 55 রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1822 খ্রিস্টাব্দে। 56 প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? গ্রাম বার্তা প্রকাশিকা। 57 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 58 তুহাফত উল মুওয়াহিদ্দিন গ্রন্থটি লেখা হয়েছিল। অপশন ঘ ফার্সিতে। 59 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। অপশন খ আলেকজান্ডার ডাব। 60 শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1893 খ্রিস্টাব্দে। ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। অপশন গ গৌরমোহন আঢ্য। 62 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল এথেনিয়াম। 65 ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। 66 বিদ্যুৎ সাইনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। 67 রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ। 68 নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল ঢাকায়। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এমসিকিউ ব্যাংক থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাসের আমি 70টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। অবশ্যই নেক্সট পর্ব বা নেক্সট অধ্যায় খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে নিও।